নমস্কার, আপনাদের কি সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে বঙ্গবাসী কলেজের সামনে নব অভ্যুদয় ক্লাবের জওহরলাল দাস, জয়দেব দাস এবং দিলীপ বিশ্বাসের উদ্যোগে যে গণেশ পূজার আয়োজন করা হয়েছিল। এখানে অনেকে অংশগ্রহণ করেছিল। চৌরঙ্গীর বিধায়ক অর্থাৎ নয়না বন্দ্যোপাধ্যায় থেকে বজবজের বিধায়ক অশোক দেব, এনারা করতে চাননি এই গণেশ পূজা। যেভাবে তিলোত্তমায় গণধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার প্রতি গর্জে উঠেছিলেন এবং সিবিআই তদন্তের দাবি করেছিলেন, তারই প্রতিবাদে দেখা গেছে ছাত্র পরিষদের, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সমস্ত সৈনিকদেরকে যেখানে পথে নামতে, অর্থাৎ দোয়েল দাস থেকে আরম্ভ করে একে একে ছাত্র পরিষদের সমস্ত সৈনিকদেরকে যেভাবে ওনারা পথে নেমেছিলেন, অনিন্দ্য দত্ত থেকে আরম্ভ করে শিবাশিস ব্যানার্জি, তা নজর কাড়া ঘটনা। তারা পূজা করতে চাননি, অর্থাৎ গণেশ ভগবানের কাছে তাদের একটাই আর্জি ছিল দোষীদের শাস্তি, দোষীদের ফাঁসি, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, তারই জন্যে তারা আজকে পুজো করেছিলেন। সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে, তাই নজর রাখুন সেই দিকে। গণেশ পুজো করছি, সত্যি কথা গণেশ পুজোতে আমরা এবারে সেভাবে কোনো আনন্দ ফুর্তি আমাদের নেই। আমাদের পুজো করতে হয় তাই পুজো করেছি। আর বাবার ভোগ জনসাধারণকে একটু বিতরণ করছি, পথ চলতি মানুষ যারা যাচ্ছে তাদেরকে তো একটু প্রসাদ বিতরণ করতে, এগুলো কিন্তু আমাদের কিন্তু সব পুজো করা। এই ভোগ যা দেখতে পাচ্ছেন সব কিছু পুজো করাই জিনিস। আমাদের এই ভোগ আমরা জনসাধারণের জন্য তৈরি করি, প্রতিবার এবারও করেছি, কিন্তু মনের উচ্ছ্বাসটা আর নেই। আরজি করার জন্য মনের উচ্ছ্বাসটা আমাদের মধ্যে এবছর সত্যিকারেরই নেই। যেভাবে আপনারা এই আয়োজন করেছেন, দেখা যাচ্ছে বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়ছে না, যে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সিবিআই তদন্ত দাবি করেছিল, তারপরেও বিরোধীরা কটাক্ষ করছে। সিবিআই তো আমরাই চেয়েছি, আমাদের নেতৃত্বে সিবিআই চেয়েছিল, তো সিবিআই কী করছে? সিবিআই তো কিছুই করছে না। একজন ধরা পড়েছে এই মার্ডার কেসে, সেটা আমরাই ধরেছি। আর যেটা সিবিআই ধরেছে সেটা কিন্তু ওই মার্ডার কেসে ধরেনি, সেটা ধরেছে তছরূপ কেলেঙ্কারিতে ধরেছে। সুতরাং সেটার সাথে এটার কোনো যুক্তি হয় না। কী কেলেঙ্কারি হলো, কোথায় কী টাকা পেলো, কোথায় জমি পেলো, সেটা তো আমরা জানতে চাইনি। আমরা তিলোত্তমার সুবিচার চেয়েছিলাম। সুবিচার থেকে দেখছি এখন অন্যদিকে টার্ন নিচ্ছে। এখন কিন্তু আর তিলোত্তমার বিচারটা চাইছে না সিবিআইও এখানটা অনেক খেলা খেলছে। আমরা কিন্তু তিলোত্তমার বিচার চেয়েছিলাম। আমরা তিলোত্তমার খুনিকে ধরেও দিয়েছি, সে এখন জেলে আছে, সেটা একজনই আমাদের হাতেই আছে, আমরাই ধরেছি। আচ্ছা দাদা, আজকে আপনারা কত লোককে ভোগ বিতরণ করছেন? আমাদের কোনো হিসাব নেই, যতক্ষণ পাবলিক থাকবে ততক্ষণ আমরা দেব। মানে কি মনে করছেন, যতবার মানে প্রত্যেক বছরের মতো এবছরে কি আরও বেশি? কোনো বেশি নেই, আমরা যেরকম পুজো করি প্রতি বছরে এইভাবেই পুজো করেছি, কিন্তু অন্যান্যবার আনন্দ ফুর্তিটা একটু বেশি হয়। এবারে আমরা তিলোত্তমার জন্য আমরা আনন্দ ফুর্তি বলে কোনো জিনিস আমরা রাখিনি। আমরা সত্যি কথা বল, বোনের বিচার আমরাও চাই, সঠিক বিচার হোক আমরাও চাই। আমরা এ নিয়ে রাজনীতি চাই না। আচ্ছা, আপনাদের ক্লাবের তরফ থেকে আপনারা সমস্ত মানুষকে, এলাকাবাসীকে কি জানাবেন, কি বলতে চান আপনি? সবাই একসাথে থাক, সবাই ভালোভাবে থাক, এটাই কামনা করি বাবার কাছে। পল্লীবাসী যাতে আমার পল্লীবাসী, কারণ আমার বাংলা শান্তি ফিরে আসে, শান্তি চাই আমরা। আচ্ছা, কতদিন থাকবে আপনাদের এই? আমাদের এই অন্যান্যবার 2-3 দিন থাকে। এবছর যেহেতু এই তিলোত্তমার ব্যাপারটা আমাদের কাছে খুবই মর্মান্তিক ব্যাপার, আমরাও সেটা ঠিক নিতে পারছি না, তাই আমরা কালকেই বিশেষ দিন। আপনার কি কোনো প্রসেশন কিংবা কিছু করবেন? কিচ্ছু না। অন্যান্যবার মাইকই বন্ধ আছে আমাদের। আপনার নামটা একটু বলে দিন। আপনার নাম? জয়দেব দাস। আর ডেজিনেশনটা আপনি ক্লাবে? জয়দেব দাস, যুগ্ম সম্পাদক। যাচ্ছি, যেভাবে তিলোত্তমা একটা কাণ্ড, এত বড় কাণ্ড, আর্যিকর নিয়ে একটা কাণ্ড ঘটেছে, দেখা গেছে আপনারা রাজপথে নেমেছেন তিলোত্তমার বিচারের জন্যে। আজকে দেখা যাচ্ছে আপনারা গণেশ পূজায় আপনারা অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে আপনাদের? আমাদের এই গণেশ পুজো প্রায়
প্রায় 16 বছর ধরে হয়ে আসছে। প্রত্যেক বছর এই বছরও আমরা গণেশ পুজোটা করছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ভোগ বিতরণও হচ্ছে। তো এই গণেশ পুজোর শুভ তিথিতে আমি একটাই প্রার্থনা করবো ঠাকুরের কাছে, যাতে ঠাকুর সবাইকে সুবিচার দেন, সবাইকে ভালো রাখুন এবং ঠাকুর সবার কি মনে করছেন যেভাবে একটা ঘটনা ঘটে গেল, আজকের পুজোটা কি ঠিক ফিকে ফিকে লাগছে? ফিকে তো অবশ্যই লাগছে, কারণ একটা লস হয়েছে আমাদের, কিন্তু ফিকে লাগা সত্ত্বেও যেরকম প্রত্যেক বছর আমাদের করতে হবে, তাও ওই ফিকে পুজোর মাঝখানে আমাদেরকে সেই সুখটুকু খুঁজে নিতে হবে, যে সুখটুকু আমরা খুঁজে নিতে পারবো। আজকে গণেশজির কাছে আপনি কি চাইছেন, আজকে কি করছেন প্রার্থনা? গণেশ ঠাকুরের একটাই প্রার্থনা যে সে যেন সবাইকে সুবিচার নেন, সবাইকে ভালো রাখেন এবং সবার নামটা যে? আমার নাম দোয়েল দাস, আমি কলকাতা জেলা থ্যাংক ইউ। আজকে আপনারা এত সুন্দর গণেশ পুজো করছেন, কী করে? প্রথম কথাই বলবো, আপনাকে একটু ভুল ধরিয়ে দেবো, ছাত্র পরিষদ নয়, আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্দোলন করেছি। আপনি যে কথাটা বললেন কথাটা একদমই সঠিক, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আরজি করে এমন একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা আমাদের পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের সকলের মনকে নাড়িয়ে দিয়েছে। কারণ আমরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত ব্যথিত যে আমাদের তিলোত্তমাকে আমরা হারিয়েছি আমাদের পশ্চিমবাংলার বুকে। কিন্তু এই যে তিলোত্তমা আমাদেরকে ছেড়ে চলে যাওয়া, তার বিচারের জন্য কিন্তু আমরাও রাস্তায় নেমে পথে নেমে লড়াই করেছি, আগামী দিনও করার জন্য আমরা বদ্ধপরিকর। তার কারণ আমরা একটা কথা জানি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমার নাম অনিন্দ দত্ত, মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। ধন্যবাদ।